সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছে সে জীবনের আয়ু হচ্ছে 60 থেকে 70 পর্যন্ত। রাসূলুল্লাহ বলছেন যে আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, আমার উম্মতের গড়ান বয়স 60 থেকে 70 বছর পর্যন্ত। ওয়া কাল্লা মান ইয়াজুযু যালিক, এবং আমার উম্মতের মধ্যে কমই এমন লোক হবে যারা 70 পার করবে। সুতরাং যাদের বয়স 60-এর পেরিয়ে গেছে বা 70 পেরিয়ে গেছে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে, ইবাদতে লাগায়। এই যে 60 বছর 70 বছর বয়স, এটা কি সবারই না, এটা সাধারণত মানুষ ভূমিষ্ঠ হওয়ার পরে 2 মিনিটের পর মারা যেতে পারে, একদিনের পর মারা যেতে পারে, 2 দিনের পর মারা যেতে পারে, কিন্তু এটা সাধারণ একটা মানুষ, সাধারণ একটা আয়ু। এই যে 60-70 বছর বয়সের আয়ু, সে আয়ুর মধ্যে কিছু মাস আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন রমজান মাস। কিছু মাসের কিছু দশক আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন যুলহিজ্জা মাসের প্রথম দশক 10 দিন। তারপরে সপ্তাহের 7টি দিন বরাবর না, জুমার দিন হচ্ছে আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ বা ফজিলতময় দিন। এই মতো 24 ঘন্টার মধ্যে কিছু সময় আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সময়। তার মধ্যে একটি সময় সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি, যেটা আমাদের সমাজে লোকেরা ভালো কাজে ব্যবহার করে না। সেটা হলো প্রভাতকাল, সকালের সকালের যে সময়, সে সময়ের যে কি মর্যাদা, বা এই সময়ে কোনো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে যে বরকত আসে সেটা কি, সেটা আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আজকে জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই প্রভাতকাল, সকাল, এই কালের কসম খেয়েছেন 2 জায়গাতে। আল্লাহ পাক বলছেন ওয়াসসুবহি ইযা আসফার, এবং প্রভাতকালের কসম খেয়ে বলছি যখন সে প্রভাতকাল উজ্জ্বলময় হয়ে যায়। অন্য স্থলে আল্লাহ পাক বলছেন ওয়াসসুবহি ইযা তানাফাস, এবং আমি কসম খাচ্ছি সে প্রভাতকালের যখন সে আবির্ভাব হয়। আর কথা জেনে রাখা জরুরি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কসম খেতে পারেন, এটা আল্লাহর জন্য শিরক না। কিন্তু কোনো মানুষ যদি স্রষ্টা ছাড়া কোনো সৃষ্টির কসম খায় তাহলে সেটা হলো শিরক। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির বা তার মাখলুকাতের কসম খেতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সৃষ্টির কসম খান তাতে উদ্দেশ্য থাকে সেই সৃষ্টির মাহাত্ম্য, গুরুত্ব, মর্যাদাটাকে বর্ণনা করা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রভাতকালের কসম খেয়ে আমাদেরকে বলতে চেয়েছেন যে এটা মূল্যবান সময়, গুরুত্বপূর্ণ সময়। এবার আমরা আসি যে এর গুরুত্বটা কতটা, কিভাবে বুঝবো। দেখুন, একজন মুসলিম তার প্রভাতকাল আরম্ভ হয়ে যায়, ফজর উদিত হওয়ার সময় থেকে নিয়ে এই যে সুলুসুল লাইলুল আখির বা রাত্রের তৃতীয় অংশ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। শেষ তৃতীয় অংশ শেষ হওয়ার পূর্বে যেটা সময় হয় সেটাকে বলা হয় ওয়াক্তুস সাহুর বা সাহরির সময়। তা আমি একটু আগে বললাম যে একজন মুসলিমের সকাল বা প্রভাত আরম্ভ হয়ে যায় ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে। এবার আমরা একটু দেখি যে আসলে কি এর কোনো গুরুত্ব আছে। দেখুন, আমরা যারা সিয়াম পালন করি, তো সিয়াম পালন করলে পারে আমাদেরকে সাহারি খেতে হয়। সাহারিটা আমরা কখন খাই, সেটা হলো ফজর উদিত হওয়ার আগে খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাহারিটাকে বললেন বরকতময় খানা। আল্লাহ নবী বললেন হালুমু ইলাল গাদাইল মুবারাক, তোমরা দৌড়িয়ে এসো, তোমরা এসো বরকতময় খাওয়ার দিকে। যেহেতু এই খাওয়াটা একজন মুসলিমের প্রভাত আরম্ভ হওয়ার সাথে সাথে হয়, তার জন্য এই যেহেতু খাদ্যটা প্রভাতের বা সকালের, ওই জন্য আল্লাহ রাসূল এটাকে বরকতময় খাদ্য বলে ঘোষণা করে দিলেন। এবারে আসেন, একটু পরে আসি। এবারে যখন আজান হয়ে যায়, আজানের পরে একজন মুসলিম কি করে, ওযু করে সে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাতুল মুআক্কাদা পড়বে। 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, সেটা খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ বললেন যে কেউ যদি ফজরের আগে, ফজরের নামাজের পূর্বে যদি 2 রাকাত সুন্নাত পড়ে, তাহলে তার সুন্নাতের গুরুত্বটা কতটা। আল্লাহ বললেন রাকাতানি মিনাল ফাজরি,
খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বে অর্থাৎ ফজরের সালাতের পূর্বে যে 2 রাকাত সুন্নাত আদায় করা হয়, এই সুন্নতের গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদাটা এতটা যে সারা পৃথিবী এবং পৃথিবীতে যাহা কিছু আছে, স্বর্ণ, চাঁদি, রৌপ্য, মুদ্রা, হীরা, মতি, যত কিছু আছে, সবেরই মূল্যকে যদি একদিকে করা হয়, আর এই সালাতুল ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাত পড়া হয়, এর যদি মূল্যায়ন করা হয়, তাহলে সালাতে ফজরের পূর্বে 2 রাকাতের সালাতের মর্যাদা এদের চাইতে বেশি হবে। তো সুন্নাতে মুআক্কাদা তো আরো অন্যান্য জায়গাতে আছে, কিন্তু যেহেতু এটা হলো সকাল বা প্রভাতের সুন্নত, ওই জন্য প্রভাতের সুন্নতের আল্লাহর কাছে একটা বিরাট মর্যাদা রয়েছে। এটা কেন হলো? যেহেতু এটা সকালের সকালের সময়। তারপরে আসেন, তারপরে একজন মুসলিম কি করেন? ফজরের নামাজ পড়েন। ফজরের নামাজের গুরুত্বটা কি? অন্যান্য আরো নামাজ আছে, কিন্তু যেহেতু ফজরের নামাজটা প্রভাতে হয়, সকালে হয়, আল্লাহ নবী কি বললেন? যে মান সাল্লা ফিল জামাআহ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের সালাতকে জামাতে আদায় করলো, সে আল্লাহর অধীনে চলে এলো, আল্লাহর জিম্মায় চলে এলো। আল্লাহর জিম্মা মানে হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো কষ্ট দেবেন না, কোনো তাকে তাকে আল্লাহ তাআলা কোনো রকমের সংকীর্ণতাতে ফেলবেন না, তার মনস্কামনা পূরণ করবেন, ইচ্ছা পূরণ করবেন, তার কোনো কঠিনতা আসবে না, তার বাড়িতে বরকত আসবে, তার অন্তরে শান্তি আসবে, তার পরিবারে শান্তি আসবে, তার দেশে শান্তি আসবে। এটা হলো জিম্মাতুল্লাহর অর্থ। এবারে এই ফজরের নামাজে এতটা গুরুত্ব, এটা কেন? এই যেহেতু এটা সকালের নামাজ, প্রভাতের নামাজ, এই জন্য। এবার আসি, এবার আপনি নামাজ পড়ে ফেললেন, একজন মুসলমান কি করে? আল্লাহ নবী বললেন, কোন মুসলিম যদি ফজরের সালাতের পরে যদি বসে, জামাতের সাথে নামাজ পড়ার পরে যদি সেখানে বসে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারে যদি ব্যস্ত হয়ে যায়, মগ্ন হয়ে যায়, এমনকি সূর্য উদিত হয়ে গেল, আর সূর্য উদিত হওয়ার পরে আওকাতে মাকরুহা কাটার পরে সে যদি মাত্র 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ নবী বললেন যে তাকে সওয়াব দেওয়া হবে হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। তাকে শুধুমাত্র এই 2 রাকাত আদায় করার কারণে এবং বসে থাকার কারণে, প্রভাতে সকাল বেলাতে যদি এই কাজ করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক পূর্ণ হজ এবং এক পূর্ণ উমরার নেকি দান করবেন। এতটা মর্যাদা কেন? যেহেতু এটা সকালের বা প্রভাতের নামাজ। এবারে সাহাবায়ে কেরামরা এই গুরুত্বটা বুঝতে পারতেন এবং কেন বুঝতেন না, কেন বুঝবেন, বুঝেছিলেন সাহাবায়ে কেরামেরা? এজন্য বুঝেছিলেন যে আল্লাহ নবী এই প্রভাতের জন্য বা প্রভাতে আল্লাহর কাছে বরকতের দোয়া চেয়েছেন। আল্লাহ নবী বললেন, যেমন সাখর আল গামিদের হাদিসে আছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, তুমি আমার উম্মতের বরকতকে তুমি প্রভাতে দিয়ে দাও, সকালে দিয়ে দাও। অর্থাৎ এর হাদিসের অর্থ কি? বরকত মানে কি? বরকত মানে হলো বৃদ্ধি। আপনি যেই কাজ করবেন, যদি সে মন্দ কাজ না হয়, মুবাহ কাজ, আল আকাল্লাত তাকদির মুবাহ কাজ হয়, হালাল কাজ হয়, ভালো কাজ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজে আপনাকে বৃদ্ধি দান করবেন, বরকত দান করবেন। সুতরাং এই যে আমরা সকাল বেলায় ঘুমিয়ে থাকি, অনেকেই ফজরের পরে ঘুমিয়ে থাকে, নামাজ পড়ে ঘুমিয়ে যাই, কেউ নামাজ না পড়ে ঘুমাই, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্যের একটা কারণ। দরিদ্রতা দূর হবে না, বরকত আসবে না সমাজে, বাড়িতে, অন্তরে বরকত অতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রভাতের সকালটাকে কাজে না লাগাবো। তাই সাখর বিন ওয়াদা আল গামিদি বলছেন, তিনি ছিলেন একজন ব্যবসায়ী লোক। যখন তিনি হাদিসটি শুনলেন, তখন তিনি কি করতেন? তিনি বলছেন যে আমি খুব সকাল সকাল প্রভাতেই, হ্যাঁ উষাকালে নেই, আমি আমার বিজনেসের সমস্ত কাজগুলোকে ডিল করে ফেলতাম। কোথায় মাল পাঠাতে হবে, কোথায় কোথা থেকে মাল নিয়ে আসতে হবে, আমি এই সমস্ত কাজগুলিকে আমি সম্পূর্ণ করতাম সকালে। কি হলো এর পরিণাম? তিনি বলছেন যে ফাআসরা মালুহু ওয়া কাসরা মালুহু, তার মাল খুব বৃদ্ধি পেল এবং তার বাড়িতে বরকতে ভর্তি হয়ে গেল। সুতরাং যদি আমরা আমাদের জীবনে বরকত চাই, স্বাস্থ্যের বরকত, ইমানের বরকত, মালের বরকত, পরিবারের বরকত, সামাজিক বরকত, আমাদের আন্তর্জাতিক বরকত যদি চাই, তাহলে আমাদেরকে সকালের কাজটাকে ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাতে হবে। যদি আমরা কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ বাড়ি থেকে সমস্ত রকমের বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আমাদের বাড়িতে বরকত
বরকত আসবে এবং আমরা বরকতময় জিন্দেগি কাটাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন এই সকালের সময়টাকে কাজে লাগাবার তৌফিক দান করেন।